অর্থাৎ আজকের আয়াত শরীফের অনেক গুরুত্ব রয়েছে। এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রব্বানা। তাফসিরের মধ্যে এসেছে হযরত রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই রব্বানা শব্দের তাফসির করেছেন, বান্দা বান্দি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপরে সন্তুষ্ট হয়ে যখন মানুষ আল্লাহর কাছে রব এই শব্দ বলার পরে যখন না শব্দ উচ্চারণ করা হয়, এই না শব্দ শেষ হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এটি এমন একটি শব্দ, এজন্য দেখা যায় যত বিশেষ বিশেষ দোয়া রয়েছে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে, সেখানে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বানা বলে দোয়া করতে। বলুন সুবহানাল্লাহ। যার কারণে হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে যখন জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠানো হলো, উনি 300 থেকে 350 বছর দোয়া করেছেন। উনি দোয়া করেছেন, আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, ও হযরত আদম আলাইহিস সালাম, আপনি এই বলে আমার নিকট দোয়া করুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আদম আলাইহিস সালাম, আপনি আমাকে রব্বানা এই শব্দ দিয়ে আপনি আমাকে দোয়া করুন, আমার হাবিবের উসিলা দিয়ে আপনি আমাকে ডাক দিন। বলুন রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি ডাকুন। যালামনা আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমার নফসকে আমি অন্ধকার করে ফেলেছি, কালো করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, কিন্তু আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আর যদি আমাকে রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্তদের, লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন, আপনি দোয়া করুন রব্বানা। এইরকম অনেক আয়াত শরীফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এভাবে অনেক আয়াত শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক বুঝিয়েছেন, তোমরা আমার নিকট দোয়া করো রব্বানা না শব্দ শেষ হওয়ার আগে, আমি তোমার সমস্ত দোয়াকে কবুল করে নেব, আমি তোমার সমস্ত দোয়াকে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা প্রত্যেকে গুনাহগার, কথা বলুন ঠিক কিনা? আমরা প্রত্যেকে গুনাহগার। আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমাদেরকে কি করতে হবে? দোয়া করতে হবে সব সময়, আল্লাহ পাক আমি তো গুনাহগার, আমাকে আপনি মাফ করে দিন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু খেয়াল করবেন, আলোচনাগুলো একটু গুছিয়ে আনতে হবে। আপনারা একটু ফিকির করবেন, আজকের খুতবার মধ্যে আমাদেরকে ইমাম মুস্তাহিদগণ কি বোঝাতে চেয়েছিলেন, কি হুকুম হাকাম আমাদের জন্য রয়েছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন, হে আমার বান্দা, তোমরা তো জমিনে যাওয়ার পরে অনেক গুনাহখাতা করবে, তোমার অনিচ্ছা সত্ত্বেও অনেক গুনাহখাতা হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক চাই তোমাকে নাজাত দেওয়ার জন্য, তোমাকে ক্ষমা করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা বলো, হে আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যখন গুনাহ করতে করতে, তোমরা যখন নিজেদের কলবকে তোমরা অন্ধকার করে ফেলেছো, গুনার কাজে তোমরা লিপ্ত হয়েছো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নবীজিকে শিক্ষা দিচ্ছেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যখন তাদের নফসের প্রতি জুলুম করবে, তাদের নফসের প্রতি তারা যখন তাদের নফসকে যখন তারা গুনার কাজে লিপ্ত করাবে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগাতা ক্ষমাকারী।
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল দয়ালু। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, যখন ও আমার উম্মতেরা তোমরা গুনাহ করার পরে, যদি তোমরা গুনাহ করার পরে আল্লাহর নিকট যদি একবার খালিস তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাসুম নিষ্পাপ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের কি রয়েছে? গুনাহ খাতা রয়েছে। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ কেন বর্ণিত, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে। বলুন সুবহানাল্লাহ। কাজে আমাদেরকে গুনাহ করেছি বলে আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব, আমরা রহমতের আশা ছেড়ে দিব তা নয়। আল্লাহ পাক তো সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর রহমানুর রহিম, আল্লাহ পাক হলেন রহমান রহিম। বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে রহিম অর্থ দয়ালু, রহিম অর্থাৎ আল্লাহ পাক হাসরের মাঠে স্পেশাল আল্লাহর যারা মনোনীত বান্দাগণ রয়েছেন, মুমিন বান্দাগণ রয়েছেন, তাদের প্রতি আল্লাহ পাক দয়া করবেন। বলুন সুবহানাল্লাহ। আর রহমান এমন একখানা নাম, এমন একটি গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রহমান এমন দয়ালু, যিনি পৃথিবীর বুকে একটা কাফের যখন নাফরমানি করে, একটা মুনাফিক যখন ঈমান আনার পরেও নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমান নামের গুণে আল্লাহ পাক তাকেও রিজিক দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে তার রিজিকটা বন্ধ করতে পারতেন। আল্লাহ পাক বলতেছেন, আমি হলাম রহমান, আমি এমন দয়ালু, আমি তারপরেও তোমাকে রিজিক দিয়ে যাচ্ছি, তোমাকে অক্সিজেন দিয়ে যাচ্ছি বান্দা, কিন্তু তুমি এরপরও তোমার হুঁশ ফিরে আসে না, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, তুমি বিভিন্ন গুনার কাজের মধ্যে লিপ্ত হও। বলুন নাউজুবিল্লাহ। কাজে আল্লাহ পাক আমাদেরকে কত দয়া করেন দেখেন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম ওনার জামানায় প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, আমরা সকলেই জানি। এই প্লাবনটা ইমাম মুস্তাহিদগণ লিখেছেন সারা বিশ্বব্যাপী হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। শুধু একটি জায়গায় নয়, সারা বিশ্বব্যাপী এই প্লাবনটা হয়েছিল, যার কারণে আজমির শরীফে, এই যে ভারতবর্ষে আজমির শরীফে, সে মদিনা শরীফ থেকে নবীজির রওজা শরীফের মাটি মোবারক এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই প্লাবনের মাধ্যমে যখন প্লাবন হলো, সমস্ত কিছু আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। বিস্তারিত আলোচনা আমি সংক্ষেপে বলতেছি। হযরত নূহ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক বলেছিলেন, আপনি এক জোড়া করে পশু পাখি তোলেন, জোড়া জোড়া, আপনার কিস্তিতে যারা উঠবে তারা নাজাত পাবে। ওই কিস্তির মধ্যে যারা ছিল, প্লাবনের মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, ওই কিস্তির মধ্যে যারা ছিল তারাই নাজাত পেল। বলুন সুবহানাল্লাহ। এরপর যখন প্লাবন যখন শেষ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম ওনাকে বলতেছেন, হে হযরত নূহ আলাইহিস সালাম, আপনি কিছু পাতিল তৈরি করুন, কারণ আমার সমস্ত সৃষ্টি তো আমি ধ্বংস করে দিয়েছি, প্রায় সমস্ত সৃষ্টি আমি ধ্বংস করে দিয়েছি প্লাবন দিয়ে, আপনাকে অস্বীকার করার কারণে, আপনার বিরুদ্ধে চলার কারণে। বলুন নাউজুবিল্লাহ। আজকে দেখেন আমরাও আমার নবীজির আদর্শ থেকে কিন্তু অনেকে দূরে রয়েছি। আমার নবীজিকে শ্রেষ্ঠ নবী পাওয়ার পরে আমরা ওনার থেকে দূরে গিয়েছি, কিন্তু আল্লাহ পাক একমাত্র সেই নবীজির, আল্লাহর হাবিবের ওসিলায় আল্লাহ পাক আমাদের উপরে এরকম আযাব গজব দিচ্ছেন না, একমাত্র আখির নবীর উম্মত হওয়ার কারণে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, হে হযরত নূহ আলাইহিস সালাম, আপনি মাটি দিয়ে কিছু পাতিল তৈরি করুন। উনি পাতিল তৈরি করলেন, শত শত হাজার হাজার ডেকসি পাতিল তৈরি করে নিলেন। এরপর পাতিল তৈরি করা যখন শেষ হলো, ওনাকে আবার আদেশ করলেন, আপনি সমস্ত পাতিলগুলা ভেঙে ফেলুন। উনি আল্লাহর আদেশ পেয়ে দেরি করে নাই, সমস্ত পাতিলগুলা কি করলেন, সমস্ত কলসিগুলা ভেঙে ফেললেন। ভাঙার পরে উনি চিন্তিত হয়ে গেলেন। উনি কিন্তু আল্লাহকে কিছু বলতেছেন না, আল্লাহ পাক নিজেই বললেন, হে হযরত নূহ আলাইহিস সালাম, আপনার কি প্রশ্ন করতে মন চায় না? আপনার কি জানতে মন চায় না? এত কষ্ট করে আপনার হাতের দ্বারা আমি পাতিল তৈরি করালাম, এত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে আপনি কলসি তৈরি করলেন, এই কলসির সৌন্দর্য দেখার আগে আমি আবার ভেঙে ফেলার জন্য আদেশ করলাম, আপনার কি জানতে মন চায় না? উনি বললেন, আল্লাহ পাক আপনি আদেশ করেছেন, সেখানে আমার প্রশ্ন করার কোনো অধিকার নাই। বলুন সুবহানাল্লাহ। এরপর উনি বললেন, দয়া করে আপনি যদি জানাতেন তাহলে আমি জানতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হযরত নূহ আলাইহিস সালাম,
কিছু সময় আগে আমি প্লাবন দিয়ে আমার উম্মতকে আমার বান্দাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। পাহাড় পর্বত, অনেক ধন সম্পদ, অনেক পশু পাখি আমি ধ্বংস করে দিয়েছি। আপনি তো জানেন, আপনি আপনার কি পরিমাণ কষ্ট হচ্ছে একটু বলুন এই ফাতিলগুলা ধ্বংস হওয়ার কারণে। উনি বলতেছেন, আল্লাহ পাক, আমি পাতিল তৈরি করার পরে একটু সৌন্দর্যও দেখতে পারি নাই, আপনি আদেশ করেছেন ভেঙে ফেলার জন্য। আমার অনেক কষ্ট হচ্ছে আল্লাহ পাক, কারণ এই পাতিলগুলা আমি নিজ হাতে অনেক কষ্ট করে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হযরত নূহ আলাইহিস সালাম, কিছুক্ষণ সময় কষ্ট করে কাদা মাটি দিয়ে নিজের হাতে পাতিল তৈরি করে ভাঙার পরে যদি আপনার কষ্ট লাগে, আপনার এইরকম কষ্ট হয়, আমি আল্লাহ পাক দয়া করে মায়া করে মানুষ গুনাহ করার পরে রব্বানা বলে ডাক দেওয়ার জন্য আমি আল্লাহ পাক আমার সৃষ্টিকে সৃষ্টি করেছি, কিন্তু সেই সৃষ্টিকে আমি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহর কতটুকু কষ্ট হচ্ছে একটু ফিকির করুন। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কতটুকু কষ্ট হচ্ছে একটু ফিকির করুন। আমি যে আমার সৃষ্টিকে, তারা তো আমার জিকির করবে যত গুনাহ করুক না কেন, সে আমার কাছে যখন হাত তুলে দিবে রব্বানা, আমি তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন এমন রব। আজকের আয়াত শরীফের শুরুতে এসেছে রব্বানা আমান্না বিমা আনজালতা, হে আমাদের রব, আপনি তো এমন রব, আপনি তো সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন। আমরা আপনার রহমত থেকে নিরাশ নয়, আমরা আপনার নাজিলকৃত বিষয়ের উপরে, সমস্ত বিষয়ের উপরে আমরা ঈমান এনেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ফিকির করতে হবে। এরপরে আয়াত শরীফের মধ্যে এসেছে ওয়াত্তাবা'নার রাসূলা, এবং আমাদের রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমরা অনুসরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আসলে ওনাকে কি আমরা অনুসরণ করতেছি? দেখেন গতকালকের একটি ঘটনা ফেসবুকে হয়তো আপনারা অনেকে পেয়েছেন। সিলেটের বুকে এই 98% মুসলমানের দেশে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাই, যিনি ইসলামের পতাকা উত্তোলন করেছেন, এই সিলেটের বুকে একটি কনসার্টের গান বাজানোর জন্য তারা মাহফিলের মাইক বন্ধ রেখেছে। বলুন নাউজুবিল্লাহ। এই দুঃখ আমরা কোথায় রাখি? আমরা কেমন নবীজির উম্মত, আজকে আমরা সেই আদর্শ বলে গেছি। অথচ হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব কামা ইউমবিতুল মাইজ জারআ। গান বাজনা ওই রকম ভাবে মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি পয়দা করে, নেফাকি পয়দা করে। জমিনের মধ্যে পানি যেভাবে গাছ উৎপাদন করে, ঠিক সেভাবে একজন বান্দা যখন গান শুনে তার অন্তরের মধ্যে নেফাকি পয়দা হয়। বলুন নাউজুবিল্লাহ। সেই গানকে প্রচার করার জন্য আজকে আমরা মাহফিলের মাইক বন্ধ রেখেছি। বলুন নাউজুবিল্লাহ। আজকে আমরা মুসলমানের ছেলেরা আমরা নবীজির আদর্শ বলে গেছি, আমরা বলতেছি আমরা আপনার উপর আল্লাহ পাক ঈমান এনেছি পরিপূর্ণ, কিন্তু আমরা এগুলো কিন্তু আমরা মুখে মুখে এমনিতে বলি, আমরা তো নসিহত হাসিল করি না, কোনো আমলও করি না। বলুন নাউজুবিল্লাহ। অথচ হাদিস শরীফের মধ্যে নবীজি আরো গুরুত্ব দিয়ে বলেন, আসলে আলোচনা থেকে আলোচনা চলে আসে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা হচ্ছে গুনাহের কাজ, গান শোনা গুনাহের কাজ। ওয়াল মাজলিসু আলাইহা ফিসকুন, এবং গানের মজলিস করা হচ্ছে ফাসিকি। ওয়া তালাজ্জুদু বিহা মিনাল কুফরি, এবং গানের স্বাদ গ্রহণ করা হচ্ছে কুফরি, আর কুফরি করতে করতে মানুষ কাফের হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা 98% মুসলমানের ছেলেমেয়েরা আজকে আমরা সেই হারাম গান নিয়ে আসক্ত। বলুন নাউজুবিল্লাহ। একজন মুসলমানের ছেলেকে যদি দাঁড় করিয়ে বলেন, এই তুমি একটি গজল বলো, তাকে আপনি তীর মারার পরেও তার মুখ দিয়ে গজল বের হবে না। কিন্তু গান বলতে বলেন, সে মুখস্থ অনর্গল গান বলে দিবে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত, এটাই হচ্ছে আমরা গুমরাহি হয়ে যাওয়ার, আমরা মুনাফিক মুসলমান হয়ে যাওয়ার একটি অন্যতম লক্ষণ। বলুন নাউজুবিল্লাহ। কাজে আমাদেরকে ইসলামের বিষয়গুলো ফিকির করতে হবে।